হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি অনেক দিন পরে লং ভিডিও নিয়ে। বিয়ের পর প্রথম সেটেল হতে আমার একটু সময় লেগেছিল, তাই জন্য তোমাদের কারোর জন্য আমি লং ভিডিও আনতে পারিনি, কিন্তু শর্টস ভিডিও কিন্তু আমি রেগুলারই আপলোড করেছি। কিন্তু সেই সব ভিডিওর ফুল প্রসেস তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠিক সেই কারণেই তোমাদের প্রত্যেকের কমেন্টগুলোও কিন্তু পড়ে শোনানো হয়নি। কিন্তু আজ থেকে আমি আবার চেষ্টা করব রেগুলার তোমাদের জন্য শর্টস ও লং ভিডিও নিয়ে আসা এবং লং ভিডিওতে তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো পড়ে শোনাবো। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ভিডিওটাতে বর্ষা কমেন্ট করেছো, প্লিজ ভিডিওতে আমার নামটা নিও, আর এই ছবিটা খুব সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ, জয় শ্রীরাম। আর দেবযানীও কমেন্ট করেছো, জয় শ্রীরাম। তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। বুলটি আর মন মহড়া কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে ছবি আঁকাটা, খুব সুন্দর হয়েছে দিদি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চৈতন্য মহাপ্রভু চ্যানেল থেকে কমেন্ট করেছো, আবার কতদিন পর তুমি লং ভিডিও আনছো, জয় শ্রীরাম। একদম ঠিক বলেছো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়ে অনেকদিন পর আবার ফিরে এসেছি। রাজ সর্দার কমেন্ট করেছো ভারতমার ছবি আঁকতে, অবশ্যই চেষ্টা করব ভাই। এছাড়াও গতকালকের মা সরস্বতীর ছবিটাতে সুমি কমেন্ট করেছো, উফ দারুণ, কিন্তু এবার একটা রিয়েলিস্টিক সরস্বতী ঠাকুর ড্রয়িং করো, প্লিজ আমার নামটা নিও। এই তো তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়েই তো আমি চলে এসেছি সুমি। এছাড়াও দিলীপ নন্দী আর আরেকজন কমেন্ট করেছো, জয় সরস্বতী মাতা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। রোহান কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে দিদি, কি করে করো? আমি রোহন, থ্যাংক ইউ সো মাচ রোহন। একজন কমেন্ট করেছো, সপ্তর্ষি দিদি মিষ্টি দিদি, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু তুমি তোমার নামটা কিন্তু পরের বার থেকে মেনশন করবে। শুভদীপ কমেন্ট করেছো, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অদ্রিজা কমেন্ট করেছো, দিদি তুমি স্কুলে সরস্বতী পুজো হচ্ছে এমন একটি ছবি আঁকো। আর বুলটি কমেন্ট করেছো, শিব আর পার্বতীর ছবি আঁকবো, অবশ্যই তোমাদের প্রত্যেকের ডিমান্ডিং ড্রয়িং নিয়েই আমি চলে আসবো। দেবারতী কমেন্ট করেছো, দিদি আমার নামটা নিও, আমার নাম দেবারতী, প্লিজ প্লিজ প্লিজ। বাবারে এতগুলো প্লিজ, এত প্লিজ বলতে হবে না দেবারতী, তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়েই আমি ঠিক চলে আসবো। মিতালি কমেন্ট করেছো, দিদি অন্নপূর্ণা ঠাকুরের ছবি আঁকো, অবশ্যই চেষ্টা করবো বোন। আর সৃজা কমেন্ট করেছো, দিদি ড্রয়িংটা অপূর্ব হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। চন্দনা কমেন্ট করেছো, দিদি তুমি আর বড় ভিডিও করো না কেন? এই তো আমি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমার নিজের বিয়ের কারণে আমি কিছুদিন একটু ডিস্টার্ব ছিলাম। ছবি এঁকে তোছি, কিন্তু এডিট করা আর তোমাদের কমেন্ট পড়তে অনেকটা সময় লাগে, সেই সময়টা আমি বের করে উঠতে পারিনি, তাই বড় ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব তোমাদের সবার জন্য বড় ভিডিও নিয়ে আসার। অমূল্য কমেন্ট করেছো, দিদি তোমার আঁকা রাম মন্দিরের ছবিটা আমি এঁকেছি, আমার আর্ট স্যার বলেছে খুব ভালো হয়েছে। আমার না মাঝে মাঝে খুব মনে হয় যে ইউটিউবের কমেন্টে যদি ফটো পোস্ট করা যেত, তাহলে তোমরা কি সুন্দর তোমাদের নিজেদের আঁকা ছবিগুলো আমাকে দেখাতে পারতে, তাই না? যাই হোক, পরে কোনোদিন সুযোগ হলে তোমাদের আঁকা ছবিগুলো অবশ্যই দেখ। কিন্তু আরও একটা উপায়ে তোমরা তোমাদের ছবিগুলো আমাকে সেন্ড করতে পারো। তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর সেখানে ইনবক্সে তোমাদের ছবিগুলো আমাকে সেন্ড করতে পারো। আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে লিঙ্কে ক্লিক করলেই তোমরা ডাইরেক্ট আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে চলে যেতে পারো। ময়না মালিক কমেন্ট করেছো, দিদি এরপর মহাদেবের ছবি ড্রয়িং করো। আর স্নিগ্ধা কমেন্ট করেছো, দিদি রাম মন্দিরের ছবি আর্ট করো প্লিজ। চন্দনা কমেন্ট করেছো, বড় মা ড্রয়িং। তোমাদের প্রত্যেকের ডিমান্ডিং ড্রয়িংই আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। এছাড়াও সোনালি কমেন্ট করেছো, নাইস, তোমার ড্রয়িং অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ আর বুলটি কমেন্ট করেছো, নাইস, থ্যাংক ইউ। অভিষেক কমেন্ট করেছো, ওয়াও দিদি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। প্রসেনজিৎ কমেন্ট করেছো, ওয়াও দিদি বিউটিফুল, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চন্দনা কমেন্ট করেছো, জয় শ্রীরাম। এছাড়াও আরেকজন কমেন্ট করেছো, তার নামটা আমি নিচ্ছি না, কারণ যারা এই ধরনের কমেন্ট করে থাকে তাদের নামটা আমি নিই না। তো এই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি কোনো এই একটা পার্টির নাম বলেছে যে এই পার্টি করেন, কারণ আপনি শুধু শ্রীরামের ছবি ড্রয়িং করছেন। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আমি কিন্তু শুধু শ্রীরামের ছবি ড্রয়িং করি না, আমি কিন্তু আমার চ্যানেলে সমস্ত দেবদেবীর ছবি ড্রয়িং করি। আর সেই ঠাকুরের টপিকের মধ্যেই যেই টপিকটা একটু বেশি ট্রেন্ডিং এ চলছে, সেই টপিকটা আমার নিজেরও ড্রয়িং করতে খুব ভালো লাগে। যেরকম দুর্গাপুজোর আগে আমি প্রচুর দুর্গা ঠাকুরের ছবি এঁকেছিলাম। আর জয় শ্রীরাম বললেই আর শ্রীরামের ছবি আঁকলেই যে আমাকে নির্দিষ্ট একটাই পার্টি করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, কারণ সবার প্রথমে আমি কিন্তু একজন হিন্দু,
আমি একজন বাঙালি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ এবং সমস্ত দেবদেবী হচ্ছে আমার আরাধ্য দেবতা। আশা করছি আপনি আপনার উত্তর পেয়েছেন। দিয়া কমেন্ট করেছো, দিদি বড় ভিডিও আনো আর সবার নাম নিও। এই তো তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়েই আমি চলে এসেছি। গীতা রানী কমেন্ট করেছো নাইস। আর তন্ময় কমেন্ট করেছো বাচ্চা শিব ড্রয়িং করো। অবশ্যই চেষ্টা করব ভাই। আরেকজন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে দিদি, তোমার হাতে জাদু আছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু পরের বার থেকে কিন্তু তুমি তোমার নামটাও মেনশন করবে। ঐশিকা কমেন্ট করেছো দারুণ দিদি, অনেকদিন পর কমেন্ট করলাম, সরি। কোনো ব্যাপার নেই বোন, তোমাদের যখন মন চাইবে তখন কমেন্ট করতে পারো। শুভজিৎ ঘোষাল কমেন্ট করেছো দিদি তুমি কি ট্রাইপড ইউজ করো? না, আমি ট্রাইপড ইউজ করি না, আমি এমনি মোবাইল স্ট্যান্ড ইউজ করি। বিনয় বিশ্বাস কমেন্ট করেছো আমি বললাম আর আমার নামই নিলে না। এই তো তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়েই তো চলে এসেছি ভাই। অঙ্কিত কমেন্ট করেছো দিদি আমার নাম নিও, আমার নাম অঙ্কিত। তোমাদের প্রত্যেকের কমেন্ট নিয়ে আমি হাজির। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের বাকি কমেন্টস নিয়ে ফিরবো নেক্সট ভিডিওতে।